আচ্ছা, সো বিফোর উই স্টার্ট আপনাদের হলো দুইটা নিউজ আছে। সেটা হলো যে আপনাদের হুম, একজন কি বলতে চাচ্ছিলেন কিছু? So, আজকে হলো আমরা থ্রেডের একটা প্র্যাকটিস প্রবলেম দিয়ে যাব, বাট বিফোর ডাইভ ইনটু দিস ওয়ান আপনাদের দুইটা গুড নিউজ আছে। ফার্স্ট ওয়ান ইজ আপনাদের সিলেবাসটা একটু শর্ট করা হয়েছে আমি মিড টার্মের জন্য। সো মিড টার্মের সিলেবাস হলো আমরা যে অপারেটিং সিস্টেমের প্রসেস সিঙ্ক্রোনাইজেশন দেখছিলাম ওই স্লাইডের 25th, মানে সেমাফোর ইমপ্লিমেন্টেশন এই স্লাইডটা পর্যন্ত, মানে এই স্লাইডটা ইনক্লুডেড। এটার পরে যে বাউন্ডেড বাফার প্রবলেম এন্ড এভরিথিং উইদিন ক্লাসে একটু দেখছিলাম, এগুলা আপাতত মিড টার্মের জন্য নট ইম্পর্টেন্ট। সো মিড টার্মের সিলেবাস এই প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের স্লাইড নাম্বার 25 পর্যন্ত সেমাফোর ইমপ্লিমেন্টেশন। সো আমরা ওই দিন লাস্টের ক্লাসে যেটুকু এক্সট্রা দেখছি ওইটা ইজ নট নেসেসারি ইম্পর্টেন্ট ফর ইউর মিড টার্ম এক্সাম। স্যার পরের জিনিসগুলো পড়ে তো মাথা ব্যথা পাগল হয়ে গেছে, এত বোরিং লাগতেছিল। পরের গুলো যে ছিল আপনি যে বাউন্ডারি বাফার বলেন এগুলো ইমপ্লিমেন্টেশন, সেমাফোর ইমপ্লিমেন্টেশন আর কি, অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন। যাই হোক, সো 25 মানে ওই দিনই রাতের বেলা একটা মিটিং ছিল, সো ওইটা থেকে ডিসাইড করা হয়েছে যে ম্যাক্সিমাম সেকশন এই পর্যন্ত আসে নাই। নো, বাট আজকে যেহেতু আমাদের খালি একটা প্র্যাকটিস প্রবলেম সলভ করবো। আচ্ছা, এটা একটা। আর একটা হলো অ্যাজ ওয়ে গানা সলভ আ ফিউ প্র্যাকটিস প্রবলেমস ফ্রম ইওর ট্রেড প্র্যাকটিস শিট। আপনাদের কুইজের সিলেবাসে অবভিয়াসলি ট্রেড আছে, সিপিইউ স্কেজুলিংও আছে, বাট একটু ইজিয়ার করে দেওয়ার জন্য সিপিইউ স্কেজুলিং থেকে আপনার এমএলএস কিউ এর একটা ইয়ে আসবে, সিমুলেশন আসবে কুইজে। এন্ড থ্রেডের সাইড থেকে আপনার হলো জাস্ট একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকবে, নট আ ট্রেসিং প্রবলেম, যেটা এখন আমরা দেখবো আর কি। ট্রেসিং বা স্যার সিমুলেশন আবার প্রবলেম থাকবে না। কি বলছেন, আমার একটু হ্যাঁ, রিপিট করবেন স্যার? কি বলছেন শুনতে পাইনি স্যার। কুইজে। আচ্ছা, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? বাকিরা কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, বাট আমি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, সো মেহেদি যেটা কাজ করবেন সেটা হলো যে কুইজে আপনাদের থ্রেডের যে থ্রেড চ্যাপ্টার থেকে জাস্ট আমি একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিব। কোনো সিমুলেশন বা কোডের ইয়ে থাকবে না, মানে কি বলবো, ট্রেসিং থাকবে না থ্রেডের কোডের। আর এমএলএফ কিউ এর চ্যাপ্টার যেটা, মানে আপনার হলো সিপিইউ স্কেজুলিং যেটা, ওখান থেকে আমি একটা ইয়ে দিব, সিমুলেশন দিব। এমএলএফ কিউ এর মাল্টি লেভেল ফিডব্যাক কিউ এর একটা পুরো সিমুলেশন থাকবে, যেটা করতে হবে আপনাদের। স্যার একটা মাল্টি লেভেল কিউ এর আজকে প্রবলেম দেখানো যাবে? মাল্টি লেভেল কিউ এর প্রবলেম তো আপনাদের স্লাইডে মোরলেস দেয়া আছে। স্যার ওটাই একটু একবার সলভ করে দেওয়া যাবে, কিছু প্রবলেম ছিল। আচ্ছা, ঠিক আছে, লাস্টের দিকে তাহলে আপনাকে মানে ইয়ে করে, যারা মাল্টি লেভেল ফিডব্যাক কিউ এর জন্য প্রবলেম আছে তারা একটু থাকেন, বাকি ইউ গাইস ক্যান গিভ আফটার উই আর ডান উইথ থ্রেডের প্র্যাকটিস প্রবলেম। স্যার ওই যে লাস্টের যে প্রবলেমটা ছিল না আইও সহ, যেটা হুম হুম হুম, একদম স্লাইডের লাস্টের প্রবলেমটা, ওইটা একটু জি। স্যার দেখে দিতে ভালো হতো স্যার। জি স্যার, ওইটা আচ্ছা, ঠিক আছে। দেখাতে পারলে একটু ভালো। আচ্ছা, ঠিক আছে, লাস্টে তাহলে ক্লাসের শেষে ওইটা দেখাচ্ছি। আর স্যার সাথে আজকে ক্লাসটা এন্ড কি দ্য ক্লাস ইন 30 মিনিটস। যাই হোক, স্যার ক্লাসটা কি একটু রেকর্ড করা যাবে? আপনারা কেউ কি রেকর্ড করতে পারবেন? বিকজ আমার ওবিএস ডাউনলোড করা নাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হলো থ্রেডের এটাতে আসি আসি রেকর্ডিং করলে রেকর্ডিং শেষে আমাকে একটু জানাই দিন আর কি। আমাকে লিঙ্কটা দিয়ে দিন, আমি মেলের থ্রুতে পাঠিয়ে দিব লিঙ্কটা সবাইকে। না না, ওকে। আচ্ছা, সো এখন থ্রেডের প্রবলেমটাতে আগে থেকে স্টার্ট করি। রেকর্ডিং আছে হুম, স্যার? এর আগের অনলাইন ক্লাসের কি রেকর্ডিং আছে? না না, ওটা রেকর্ডিং নাই, বাট আপনাদেরকে একটা মেল করছিলাম ওই ক্লাসে যেগুলো টপিক কভার করছি, মোরলেস ওই মেলের থ্রুতেই পাবেন ওখানে। প্রি রেকর্ডের কিছু লেকচার্স আছে অন্যান্য ফ্যাকাল্টি, ওগুলা দিয়ে দিছি আর কি। আচ্ছা, সো থ্রেডের কোডটাতে আমরা যদি একটু যাই, সো এইটা হলো আপনাদের 3 নাম্বার যে কোয়েশ্চেনটা, ওইটার হলো সলভটা, মানে কোয়েশ্চেনটাই আর কি এখানে। সো ইনিশিয়ালি হলো আপনার একটা অ্যারে টাইপের নিচে, এখানে আপনাদের সিতে অ্যারে নিচে ইন্টিজার টাইপের অ্যারে, এখানে হলো আপনার 3টা ভ্যালু স্টোর করছে, কত টিআইডি এর ভিতরে 1, 2 এন্ড 3। আপনার এখানে ইন্ডেক্স 0 তে আছে হলো 1, ইন্ডেক্স 1 এ আছে হলো 2, ইন্ডেক্স 2 তে আছে হলো 3। ক্লোজ করি একটু।
এরপর একটা ভ্যারিয়েবল নিছে। সো আমার যে এই টিআইডি, এই যে অ্যারেটা এন্ড আপনার এই ভ্যারিয়েবলের ভিতরে 50 স্টোর করছে, এটা কিন্তু আমাদের গ্লোবাল স্টেজের ভিতরে আছে বা গ্লোবাল সেকশনের মধ্যে আছে বা স্ট্যাটিক ডেটা বলতে পারেন এটাকে। So আপনার সবগুলো থ্রেড এই দুটাকে শেয়ার করবে। আবার এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। ফাংশনটা আমরা কেন ডিক্লেয়ার করি? বিকজ রিমেম্বার থ্রেডে হলো আমাদের যখন হলো রান করতে হয় বা থ্রেড যখন আমার ক্রিয়েট করতে হয়, তখন আমাকে একটা ফাংশন বলে দিতে হয় যে ওই থ্রেডটা কোন ফাংশনটাকে এক্সিকিউট করবে। তাই ফাংশনটাকে আমি আগে থেকে ডিক্লেয়ার করে রাখলাম, ইনিশিয়ালাইজ বা ডিফাইন করি নাই এখনো। সো ডিক্লেয়ার করার পর এখন আমরা যাই নিচে, দেখেন এই সিমিলার ফাংশনটা নিচে হলো আপনার ডিফাইন করা আছে, একদম ইনিশিয়ালাইজ করে ডিফাইন করা আছে। সো এখন আমরা এই কোডটা রান করি। আপনার সো মেইন থ্রেড যখন রান করতেছে, তো ওখানে আমি ফার্স্টে একটা অ্যারের লোকেশন নিয়ে নিলাম, যেখানে আমার 3টা লোকেশন থাকবে। আমি ওখানে কি স্টোর করব? আমার হলো থ্রেডের আইডি গুলা স্টোর করার জন্য। তো আমার এরকম একটা লোকেশন নিছি, এরকম একটা লোকেশন নিয়ে নিছি, ওখানে হলো 3টা বক্স আছে বা 3টা মেমোরি অ্যাড্রেস আছে অ্যারে। তো আমি 3টা থ্রেডের আইডি এখানে স্টোর করতে পারবো। এভাবে হলো আমি থ্রেড আইডিটা স্টোর করার জন্য এইটা ক্লাসটা বা আপনার এই লাইব্রেরিটাকে কল করে এভাবে করা যায়। বিকজ অলওয়েজ ফর্কের মতো ফর্ক করলেও আমাদের যেহেতু একটা রিটার্নিং ভ্যালু ছিল চাইল্ডের পিআইডি বা ইয়ে, ওটা স্টোর করার জন্য একটা লোকেশন লাগতো বা আইডিটা স্টোর করার জন্য ওইরকম। এখন ফরের ভিতরে আসি। ফর লুপের ভিতরে আপনার এখানে দেখেন ফার্স্ট আই ইকুয়ালস টু 0 দেয়া আছে এন্ড আই লেস দেন 3 আই প্লাস প্লাস। তাহলে কেউ কি আমাকে বলতে পারবেন এই ফর লুপটা কয়বার রান করবে? এইটুকু স্যার 3বার। স্যার 3বার। ইয়েস, 0 থেকে স্টার্ট করে 0 1 2 2 এর পরে আপনার আই যখন 3 হয়ে যাবে তখন আপনি এই ফর লুপটা রান করবে না, বিকজ ইট ডান। সো ইচ টাইম দ্য ফর লুপ রানস, ধরেন আই ইকুয়ালস টু যখন 0, তখন আপনার ফর লুপটা রান করতেছে। একটা করে কি আপনার থ্রেড ক্রিয়েট হচ্ছে, এই থ্রেড আন্ডারস্কোর ক্রিয়েট দিয়ে আমরা একটা থ্রেড ক্রিয়েট করতে পারি। এখন থ্রেড ক্রিয়েশনের টাইম আমার কি কি ম্যান্ডেটরি করা লাগে? আমার থ্রেডের আইডিটাকে স্টোর করার জন্য একটা লোকেশন দেওয়া লাগে, তারপর আমার এটা হলো থ্রেডের অ্যাট্রিবিউট দেওয়া লাগে, দেন ওই থ্রেডটা কোন ফাংশনটাকে রান করবে ওই ফাংশনের নেম দেওয়া লাগবে, এন্ড লাস্টলি আমার ওই ফাংশনে কোনো কি ভ্যালু আছে নাকি, আর্গুমেন্ট আছে নাকি বা আর্গুমেন্ট পাস করতেছে নাকি, ওই আর্গুমেন্টটা আপনাকে দিয়ে দেওয়া লাগে। আমার এখানে দেখেন টি আই দিয়ে, মানে আমি এন্ড ফার্স্ট বার যদি রান করে তাহলে এন্ড টি আই আছে, আই এর ভ্যালু কত? আমার 0, টি 0। সো দ্যাট মিনস আমি যে টি এর একটা লোকেশন ক্রিয়েট করছিলাম ওইটা 0 ইন্ডেক্সের অ্যাড্রেসটাকে আমি পাস করে দিচ্ছি। আমার এইটুকু, এটা যদি ঢাকা হয় এই বক্সটা, এটা ধরেন চিটাগং, আর এটা ধরেন কি বলি বনানী, অনলি থিং আই কুড নেম। সো এই 3টা বক্সের মধ্যে আপনার যেহেতু 0 ইন্ডেক্স এই বক্সটা, 1 ইন্ডেক্স এটা, 2 ইন্ডেক্স এটা, আমি ঢাকার অ্যাড্রেসটাকে পাস করে দিচ্ছি। পাস করে দিচ্ছি কেন? যাতে আমার এই ঢাকার অ্যাড্রেসে যেই থ্রেডটা ক্রিয়েট হবে, পি থ্রেড ক্রিয়েট দিয়ে ওখানে বসে পড়তে পারে, থ্রেডের আইডিটা বসে পড়তে পারে আর কি। তারপরে নাল কেন? এটা অ্যাট্রিবিউটস আমরা অলওয়েজ নালই দেই, বিকজ অ্যাট্রিবিউটস আমরা ওইভাবে ইয়ে করবো না, উই নট কনসার্ন উইথ ইট, হাউ টু ম্যানিপুলেট দোজ। দেন আমার এই যে থ্রেডটা ক্রিয়েট হলো, এই থ্রেডটার কোন ফাংশনটাকে রান করবে আমি এই ফাংশনটাকেও বলে দিলাম। এই ফাংশনটা দেখেন নিচের দিকে অলরেডি আমার ডিফাইন করা আছে, এই যে ফাংশনটা ডিফাইন করা আছে। দেন একটু যদি নোটিস করেন এই ফাংশনটা একটা আর্গুমেন্ট নিচ্ছে, রাইট? কি টাইপের? ইন্টিজারের পয়েন্টার নিচ্ছে, মানে এমন একটা পয়েন্টার যেটা হলো আপনার একটা মেমোরি অ্যাড্রেসকে স্টোর করে রাখছে, যে মেমোরি অ্যাড্রেসে আমার একটা ইন্টিজার ভ্যালু আছে। আমি দ্যাটস এখানে ইন্ট টাইপ দিছি আর কি। এখন এই যে একটা আর্গুমেন্ট নিচ্ছে, তাহলে আমার ওখানে একটা মেমোরি অ্যাড্রেস পাঠানো লাগবে যেখানে একটা ইন্টিজার ভ্যালু আছে। এটাই পাঠাচ্ছে দেখেন এই পোর্শনটুকু দিয়ে। এখানে একটা মেমোরি অ্যাড্রেস পাস করতেছে টি আন্ডারস্কোর আইডি। টি আন্ডারস্কোর আইডিতে আমার কি কি ছিল দেখেন তো? 1 2 3 ছিল। 0-তে 1, 1-এ 0 ইন্ডেক্সে 1, 1 ইন্ডেক্সে 2, 2 ইন্ডেক্সে 3 ছিল। তাহলে আমার এখানে আসলে কি পাঠাচ্ছে? টি আইএন টি আন্ডারস্কোর আইডি দিয়ে ফার্স্ট বার রানের টাইমে এখানে কত আসবে? আই হলো 0। আপনার টিআইডি যে আছে এরকম একটা লোকেশন, এই লোকেশনে টিআইডি গুলো আমি স্টোর করতেছি। এইটা এই অ্যারেটাকে আমি ড্র করতেছি, ধরেন টি আন্ডারস্কোর আইডি। সো এটা 0 ইন্ডেক্সে আছে হলো কত? এখানে 1, 1 ইন্ডেক্স আছে হলো 2, 2 ইন্ডেক্স আছে হলো 3। হ্যাঁ, তাহলে আমি কি করতেছি? এন্ড টিআইডি 0 দিচ্ছি। দ্যাট মিনস আমি টিআইডি এই 0 ইন্ডেক্সের
যে ইয়েটা আছে এইটুকুর আমি মেমোরি অ্যাড্রেসটাকে পাস করে দিচ্ছি। সেটার যদি মেমোরি অ্যাড্রেস হয় হলো ধরেন গুলশান, তাহলে আমি গুলশানটাকে পাস করে দিচ্ছি। কি ভিতরে আছে ওটা কিন্তু পাস করতেছি না, আমি পাস করতেছি এই টিআইডি জিরোর যে লোকেশনটা মেমোরি অ্যাড্রেস ওটাকে পাস করতেছি, উইচ ইজ গুলশান। তো এই গুলশানটা যখন আমার ফাংশনটা রান করবে, এই ফাংশনটা এই পার্টিকুলার ফাংশনটা এটা রিসিভ করবে মেমোরি অ্যাড্রেসটাকে। কি দিয়ে রিসিভ করতেছে দেখেন এখানে ভি দিয়ে রিসিভ করতেছে। তাহলে এইভাবে আমার টোটাল তিনবার এই লুপটা রান করবে। আমার 3টা থ্রেড ক্রিয়েট হবে। যেমন ধরেন এখানে হলো থ্রেড 1 ক্রিয়েট হয়েছে, তারপরে হলো আপনার থ্রেড 2 ক্রিয়েট হয়েছে এন্ড থ্রেড 3 ক্রিয়েট হয়েছে। আমার 3টা ডিফারেন্ট থ্রেড ক্রিয়েট হয়ে গেল জাস্ট আমার এই পোর্শনটুকু দিয়ে, এই ফর লুপের পোর্শনটুকু দিয়ে, এইটুকু। এখন আমার আবার সেকেন্ড ফর লুপে, এখন এই পর্যন্ত এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি জুমিং নাই, তাহলে নেক্সটে মুভ করি। এখন আপনার এখানে নতুন যে মানে অরিজিনাল যে থ্রেডটা ছিল আমাদের, ওই মেইন ফাংশনটা এখন আমার শেষ হয় না। আমি পরের পোর্শনে যাই। এই লুপটা আপনার 3বার চলবে। এখন এখানে ফার্স্ট বার যখন i ইকুয়াল টু 0 তে রান করবে, তখন ও কি বলতেছে টি 0 আর পাশে কি নাল পাস করতেছে। পি থ্রেড আন্ডারস্কোর জয়েন কি করে, পি থ্রেড আন্ডারস্কোর জয়েন করে যে আপনি যেই ফাংশন থেকে মানে যেই থ্রেড থেকে কল করবেন ওইটা অন্য কোন একটা থ্রেডের জন্য ওয়েট করবে কমপ্লিশনের জন্য। আমি এখানে মেইন থ্রেড থেকে বা মেইন ফাংশন থেকে কল করছি, কল করে যেই থ্রেডের আইডিটা আমি পাস করব ওই থ্রেডের জন্য আপনার এই মেইন ফাংশনটা ওয়েট করতে থাকবে। এখন আমি কোন থ্রেডের আইডিটা পাস করতেছি এখানে টি0 বলতে আপনি ইনিশিয়ালি যে থ্রেডটা ক্রিয়েট করছিলাম ওইটা আইডি টি0 তে রাখছি, সেকেন্ড যে থ্রেডটা ক্রিয়েট করছিলাম ওইটা আইডি টি1 এ রাখছি, থার্ড যে থ্রেডটা ক্রিয়েট করছি ওইটা আইডি টি2 তে রাখছি। তো আমার থ্রেড 1 এর আইডিটা আছে হলো আপনার 0 এর এখানে, থ্রেড 2 এর আইডিটা আছে হলো আপনার এখানে, আর থ্রেড 3 এর আইডিটা আছে হলো এখানে। আমি কোনটার আইডি চাচ্ছি ফার্স্টে i ইকুয়াল টু 0 মানে t0, তার মানে থ্রেড 1 এর আইডিটা পাস করতেছি। দ্যাট মিন্স আপনার থ্রেড 1টা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার মেইন ফাংশন আর রান করবে না। আমি একটু থ্রেড 1 এ চলে আসি। থ্রেড 1 এর জন্য এখন আমি একটু ট্রেস করা ট্রাই করি। থ্রেড 1টা এখন রান করবো আমরা। সো থ্রেড 1 রান করার টাইমে থ্রেড 1 হলো কি পাস করছিল আপনার এখানে ভ্যালু, কোন ভ্যালুটা পাস করছিল এই যে এখানে যে কল করছিলাম ক্রিয়েশনের টাইমে থ্রেড 1 এর জন্য i ভ্যালু ছিল 0, তাহলে টি আইডি 0 ভ্যালুটা 0 লোকেশনটা গুলশান পাস করছিল। আমার এই ভি এর মধ্যে কি বসে গেছে এখন, এই ভি এর মধ্যে আছে হলো গুলশান। আচ্ছা, এটা দিয়ে হলো বাগদা and this is back. সো থ্রেড 1 এর জন্য আমার এখানে ভি এর মধ্যে গুলশান আছে। এরপরে ও দেখতেছে স্টার ভি করবে কি গুলশানের ভিতরে যেই এলিমেন্টটা স্টোর করা আছে, ভ্যালুটা স্টোর করা আছে ওইটাকে দিয়ে ব্যাক করে দিবে এখন। তো স্টার ভি করলে আপনার ভি এর ভ্যালু কত আছে দেখেন তো, গুলশানের ভিতরে কত স্টোর করে 1 ইকুয়ালস টু কি 0 আসবে? নো। সো আমার এটা এই ইফ ব্লকেও ঢুকবে না। পরে এলসিফ এ চলে যাব। এলসিফ এ চলে আসলে দেখেন স্টার ভি বলতে আমার এখানে ভি এর মধ্যে গুলশান আছে থ্রেড 1 এর জন্য। তো গুলশানের ভিতরে কি আছে, স্টার ভির ভিতরে 1 আছে। তাহলে দেখেন 1 এখানে বসবে, 1 ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স আমার এই পোর্শনটুকু বা আমার এই কোডটা বা এলসিফ এর এই ব্লকটা ট্রু হয়েছে। তো আমার এটাকে রান করতে হবে। সো রান করার টাইমে ফার্স্টে কি করছে, প্রিন্ট এফ দিয়ে আপনার একটা প্রিন্ট করছে। তো আমার এখানে কি প্রিন্ট হবে কেউ একটু বলেন তো? Sir, entered in thread 1. এন্টার্ড ইন Thread 1. ভিএ, হ্যাঁ থ্রেড 1, ভিএর ভ্যালু 1। সো এন্টার্ড ইন থ্রেড 1 হলো। তারপর একটা ফর লুপ রান করছে। এই ফর লুপে আপনার কয়বার রান করবে এটা দেখেন, i ইকুয়ালস টু 0 লেস দেন ইকুয়ালস 3, আর এটা 3বার, run টোটাল করবে। 3বার চলবে। হ্যাঁ, এখন এখানে কোন ভ্যালুটাকে চেঞ্জ করতেছে দেখেন তো ভিতরে, var। এই varটা আমি Which is ইনিশিয়ালাইজ করছিলাম global কোথায়, মেইন value. ফাংশনের গ্লোবাল ভ্যালুটাকে। সো আপনার প্রত্যেকটা থ্রেডের মধ্যে কিন্তু গ্লোবাল পোর্শন অফ দ্য মেমোরি শেয়ার করা থাকে বা স্ট্যাটিকের মতো কাজ করে। আমার থ্রেড 1 এটাকে যদি আপডেট করে, থ্রেড 2 কিন্তু আপডেটেড ভ্যালুটাই পাবে।
আপনি এই থ্রেড 1 থেকে কয়বার চেঞ্জ করতেছে দেখেন তো, 3বার। একবার মাইনাস করবে 4, আরেকবার মাইনাস করবে 4, আরেকবার মাইনাস করবে 4। তাহলে আমার কি কি আসবে? ফার্স্ট বার যখন লুপটা রান করবে var ভ্যালু মাইনাস ইকুয়ালস টু 4, দ্যাট মিন্স আসবে কত? 50 ছিল 46 স্যার 46 46। হ্যাঁ, সো আপনার ফার্স্টে var ভ্যালু আসবে 46, ওটা আবার পিন করে দিচ্ছে। থ্রেড মডিফাইড কত? 50, সরি 46। তাহলে এখানে 42 আসবে হলো হ্যাঁ থ্রেড, 46 তারপর স্যার 42 হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন একটা ডি দেয়া আছে আর একটা ডি দেয়া আছে। এটা হলো আপনার দুইটা ভ্যারিয়েবল আপনাকে ওখানে বসে যাবে রেসপেক্টিভলি। সো ফার্স্টে হলো স্টার ভিএটা বসে যাবে এই দিকে, আর সেকেন্ড যে ভার্বটা আছে এটা হলো এইটাতে বসে যাবে। তাহলে আপনার কি থ্রেড 1, মাই গড, আচ্ছা হাতে লেখা তো ম্যাটার করতেছে না। থ্রেড 1 মডিফাইড ভ্যালু আপনার কত আসে? 46 আসে। এভাবে আপনি এটা লুপটা 3বার রান করবে, এভাবে থ্রেড 1 মডিফাইড ভ্যালু, তারপর আসবে হলো 42, তারপর अगेन থ্রেড 1 মডিফাইড ভ্যালু 38 চলে আসবে। সেভাবে আপনার ফার্স্ট থ্রেডের কাজ শেষ হয়ে যাবে। ফার্স্ট থ্রেড হলো রিটার্ন করবে, রিটার্ন করে কার কাছে চলে যাবে? अगेन এই যে প্যারেন্টস যেখানে জয়েন করছিল থ্রেড 1 এর জন্য এই পুরো ব্লকটা কাজ করে এইটুকু আউটপুট আসবে। এই টাইমে হলো আপনার এখানে চলে আসবে, আসার পরে যেটা একবার রিটার্ন হয়ে গেছে তাহলে পরের বার আবার লুপটা রান করবে, লুপটা রান করার টাইমে আপনার আয়ের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আই ভ্যালু চেঞ্জ হয়ে 0 জায়গায় এখন কি আসবে? আই ভ্যালু আসবে হলো 1। 1 তাহলে আপনার T1 এ যে থ্রেড আইডি দেওয়া আছে ওই থ্রেডটার জন্য ওয়েট করবে। তো T1 এ কার থ্রেড আইডি দেওয়া আছে দেখেন তো, T এর 1 এর থ্রেড আইডি দেওয়া আছে হলো আপনার থ্রেড 2 এ। সো ওটার জন্য আবার আপনার প্যারেন্ট ওয়েট করবে। এভাবে থ্রেড 2 আপনার রান করবে, থ্রেড 3 ও এই সিমিলারলি রান করবে। তো আমি থ্রেড 2 টা একটু দেখি। থ্রেড 2 এর জন্য আমি আসলাম, এই ফাংশনটাই তো কল করছে সবাই, তো আমি থ্রেড 2 এর জন্য এই ফাংশনটা রান করব। করার টাইমে এখন ভি এর মধ্যে কার কি থাকবে একটু কেউ বলেন তো? স্যার ভি এর মধ্যে কি 1 থাকবে? হ্যাঁ, বার্তা স্টার ভি এর মধ্যে 1 থাকবে আর ইন্টিজার স্টার ভি এর মধ্যে বার্তা থাকবে। হ্যাঁ, ভি এর মধ্যে হলো আপনার বাড্ডা থাকবে, চার ভির মধ্যে হলো আপনার 2 থাকবে। 2, আচ্ছা এটা আমরা দেখি। থ্রেড 2 যখন ক্রিয়েট করছিলাম বা থ্রেড 2 যখন ক্রিয়েট করছি তখন আই এর ভ্যালু কত ছিল? যে আপনার এখানে আই ভ্যালু যখন হলো 1 আসছে তখনই আমার থ্রেড 2 ক্রিয়েট হয়েছে। তাহলে আই এর ভ্যালু টিআইডি 1 পাস করছি, মানে টিআইডি 1 টা কোন জায়গাটা? এই পোরশনটুকু। এইটার আমি কি পাস করছি? অ্যাড্রেসটা পাস করছি, তার মানে বাড্ডা। তার মানে আমার এখানে এখন ভি এর মধ্যে থ্রেড 1 এর জন্য কে যাবে? বাড্ডা যাবে। ভি এর মধ্যে এখন বাড্ডা আছে এই পয়েন্টারের ভিতরে, তাহলে স্টার ভি এর মধ্যে কি থাকবে? এই বাড্ডাতে যে এলিমেন্টটা স্টোর করা আছে which is 2, থ্রেড 2 এর জন্য। তো এখন এই 2 টা আসলো, 2 আসলে আপনার ফার্স্ট স্টেপ চেকিং এও এটা ইয়ে আসবে, কি জানি ফলস আসবে। তো আপনার ফার্স্ট ইফ ব্লকে ঢুকতে পারবে না, সেকেন্ড ইফ ব্লকেও ঢুকতে পারবে না থ্রেড 2, বিকজ 2 নট অবভিয়াসলি 2 নট ইকুয়ালস টু 1। তো আপনি থ্রেড ইফ এলস ইফও ঢুকতে পারবে না। তাহলে থাকলো কি আমার? জাস্ট এলস এর ব্লকটা। তো আমি এলস এর ব্লকটাতে রান করব। এলস এর ব্লকটা রান করলে ফার্স্টে কি প্রিন্ট হবে? এইটা। তো আমার কি হবে? এন্টার্ড ইন থ্রেড। থ্রেড হলে এখানে আপনি ইয়ে দিবেন, থ্রেডের আইডি কত আমার এখানে এখন ভি এর ভিতরে যেটা আছে, which is কত? 2। স্যার 2 ইয়েস, থ্যাংক ইউ, 2। এরপর আপনার ফর লুপটা আবার এখানেও 3বার রান হবে, বাট এখানে কি মডিফাই করতেছি কিভাবে? ভি এর var এর ভ্যালুটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছে ইচ টাইম। সো var এর লাস্ট আপডেটেড ভ্যালু কত ছিল আমাদের কাছে? 38 স্যার 38 ছিল। সো আমার 38 এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, কত আসে? 70। ওয়েট, আমার 76 আসবে, বাট আমার ইয়েটা করতে 76 ক্যালকুলেটরটা আচ্ছা আমরা একটু মাল্টিপ্লাই করে একটু বলেন, ঠিক আছে? বড় বড় মাল্টিপ্লিকেশন আছে একটু সামনে। আচ্ছা, তাহলে ফার্স্ট হলো 76, তাহলে আমি এখানে হলো আবার একটা প্রিন্ট অপারেশন পারফর্ম করবে। সো প্রিন্ট অপারেশন কি হবে? থ্রেড 2 আপনার এই ভি এর এটা এখানে বসবে আর এটা রেসপেক্টিভলি বসে যাবে এখানে। সো আপনার ভিটা স্টার ভিটা 2, সো থ্রেড 2 মডিফাইড ভ্যালু, var এর ভ্যালু এখন কত আসছে? 76 বসলো।
সিমিলারলি এভাবে টোটাল 3 বার রান হবে, তাহলে থ্রেড 2 মডিফাইড ভ্যালু 76 মাল্টিপ্লাইড বাই 2 কত আসবে? 142। স্যার 152। ওই 152, সরি, 152। Then again thread 2 modified value 152 multiplied by 2 304 আসে। So, আপনার থ্রেড 2 এর লাস্টে এবার মডিফাই করে আপনার ভারের ভ্যালুটা কি সেট করছে? 304। সো ভারের ভিতরে কি আছে এখন? 304 আছে। अगेन এই থ্রেডটা যখন আপনার কমপ্লিশন হয়ে যাবে, এই থ্রেডটা কমপ্লিশন হয়ে যাওয়ার পরে আমাদের হলো এরপরে আবার ব্যাক করবে কার কাছে? প্যারেন্টের কাছে। তো প্যারেন্টটা কোথায় ছিল? এখানে, যেখান থেকে জয়েন করছিল ওখানে চলে আসলো আবার। এগেন আবার আয়ের ভ্যালু 2 হয়ে যাবে। আয়ের ভ্যালু এখন 2। 2 এর জন্য আপনার এখন এই প্যারেন্ট সেটটা আবার কার জন্য ওয়েট করবে? টি 2 তে যার ভ্যালু আছে, আইডি আছে। টি 2 তে কার আইডি আছে দেখেন তো? টি এর 2 ইন্ডেক্সে আইডি আছে হলো আমার থ্রেড 3 এর। সো ওর জন্য ওয়েট করতে স্টার্ট করবে। সো আমি থ্রেড 3 টাকেও রান করি। থ্রেড 3 টাকে রান করলে কি হবে এখন? এখানে এগেন সেম থ্রেড 3 এর জন্য আমরা কার অ্যাড্রেসটা পাস করতেছিলাম ভি তে? টিআইডি আয়ের ভ্যালু যখন 2 ছিল, কারণ থ্রেড 3 নাম্বারটা কখন ক্রিয়েট করছে? আয়ের ভ্যালু যখন 2 ছিল। আমি থ্রেড 3 বা থ্রেড 3 ক্রিয়েট করার টাইমে টিআইডি 2 তে মেমোরি অ্যাড্রেস থেকে পাস করতেছি। টিআইডি 2 এর মেমোরি অ্যাড্রেস কি? টিআইডি 2 এর মেমোরি অ্যাড্রেস হলো এই পোরশনটুকু, মানে আপনার ব্র্যাক। সো ব্র্যাকের লোকেশন পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমার এখন এখানে কি আছে? ভি এর মধ্যে থ্রেড 3 এর জন্য ব্র্যাক আছে। এবার अगेन ব্র্যাকের ভিতরে ভ্যালু কত? 3। তাহলে আমি এখানে চেকিং করতে করতে যাব, দেখব যে আপনার ফার্স্ট চেকিংও মিলবে না, কারণ 3 আছে। স্টার ভিতে আমার 3 আর এখানে 0, তো মিলতেছে না। স্টার ভিতে আমার 3, এখানে 1, এটাও মিলতেছে না। আবার এলসে চলে যাবে। এলসে যে সিমিলার টু হোয়াট উই ডিড কিছুক্ষণ আগে, যে ফার্স্টে হলো এন্টার্ড ইন থ্রেড। থ্রেড কত আসবে এখানে? 3 আসবে। তারপরে হলো থ্রেড 3, যে ফর লুপটা যে চালাবে, থ্রেড 3 মডিফাইড, মাই গড, মডিফাইড ভ্যালু। এখন থ্রেড 3 ও কি করতেছে? এই সেম মডিফিকেশন করতেছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছে। সো ভারের ভ্যালু লাস্ট কত ছিল আমাদের? থ্রেড 2 এর কমপ্লিশনের টাইমে 304 ছিল। তাহলে এখন ভারের ভ্যালু আসবে হলো 608। এগেন এটা 3 বার চলবে টোটাল। সো থ্রেড 3 মডিফাইড ভ্যালু 608 দুইবার মাল্টিপ্লাই করলে কি আসবে? 1216। স্যার 1216। ওটা তো 1216। তারপর আরেকবার মাল্টিপ্লাই করব 3 দিয়ে মডিফাই। এবার কত আসবে? 2432 আসার কথা। 2432। আপনার ফাইনালি থ্রেড 3 ও মডিফাই করার পরে আপনার ভারের ফাইনাল ভ্যালু কত আসছে? ইনিশিয়ালি ছিল কত আমাদের? 50 তে সেট করা ছিল, এটা হলো মডিফাই করতে করতে 2432 আসছে। স্যার এই এখানে যে থ্রেডটা লাস্ট লাইনটা মডিফাইড ডান বাই থ্রেড, এটা কি প্রত্যেকবার প্রিন্ট হওয়ার কথা না? হ্যাঁ, এটা প্রিন্ট হবে। আমি এটা লিখিনি স্যার, এটা তো এলস এর ভিতরেই পড়তেছে আই থিংক, তাই না? এলস জি স্যার। পার করার পরে, হ্যাঁ তারপরেই পড়তেছে, হ্যাঁ এটা প্রিন্ট হবে, এটা এই লাইনটা প্রিন্ট হবে। সো এভাবে আপনার পুরোটা প্রিন্ট হয়ে যায়। ফাইনালি হলো আপনার এই প্যারেন্টের কাছে চলে আসবে। কোথায় ছিল প্যারেন্ট? আমার এই যে জয়েনের পোরশনটাতে, এই যে এখানে। তো এরপরে কি আর এই লুপটা রান করবে? আর আয়ের ভ্যালু কত আসবে? 3। সেই লুপটা বাদ। তো প্যারেন্ট হলো পরের লাইনটা প্রিন্ট করবে। পরের লাইনটা কি আছে? ফাইনাল ভ্যালু অফ var ডিরেক্টলি প্রিন্ট করে দিবে। সো আপনার এখান থেকে প্রিন্ট হবে ফাইনাল ভ্যালু অফ var, এখানে হয়ে যাবে কত? 2432 মনে হয়, 32, 2432 চলে আসছে। এভাবে হলো আপনার এই থ্রেডের হলো ট্রেসিংটা বা আপনার ট্রেসিংটা করতে পারেন চাইলে। জাস্ট একটা জিনিসই মাথায় রাখতে হবে, একটু ট্র্যাক রাখতে হয়, সেটা হলো যে আপনি যখন থ্রেডগুলো ক্রিয়েট করতেছেন, কোন থ্রেডে এই কোন ভ্যালুটা পাস করতেছেন, মানে কোন অ্যাড্রেসটাকে পাস করতেছেন আর্গুমেন্ট হিসেবে, এটা যাতে মাথায় থাকে। যেমন থ্রেড 1 এর জন্য হলো টিআইডি 0 অ্যাড্রেস থেকে পাস করতেছেন, টিআইডি 0 অ্যাড্রেস হলো গুলশান। থ্রেড 1 এর জন্য, থ্রেড 2 যখন ক্রিয়েট হয়েছে তখন হলো আইয়ের ভ্যালু ছিল 1, তাহলে আমি এখানে দেখেন টিআইডি 1 এর যে অ্যাড্রেসটা বাদ দেয় ওটা পাস করছে ওর জন্য। আর থ্রেড 3 এর জন্য যখন ক্রিয়েট হয়েছে তখন আই ভ্যালু ছিল 2, তাহলে টিআইডি আন্ডারস্কোর টিআইডি টি আন্ডারস্কোর আইডি 2 এর লোকেশনটা পাঠাবো। টি আন্ডারস্কোর আইডি 2 এর লোকেশন কি ছিল? ব্র্যাক। আমি ব্র্যাকের লোকেশনটা পাঠাইছি।
আর এগুলো রিসিভ করতেছিল কে? আপনি যে ফাংশনটা কল করতেছেন ওখানে যে রিসিভ করতেছিল। স্যার একটা কোশ্চেন স্যার, যদি এনি হাও আমাদের কোনো ভ্যারিয়েবল যদি মেইন ফাংশনের ভিতরে থাকতো ওইটাকে আপডেট করতে পারতো থ্রেড থেকে? মেইন ফাংশনের ভিতরে হ্যাঁ স্যার। লোকাল ভ্যারিয়েবল হয়ে যায়। লোকাল ভ্যারিয়েবল হলে ইউজুয়ালি আপডেট করতে পারেন আনলেস লাইক ইউ গিভ দ্যাট অ্যাক্সেস কন্ট্রোলও আছে আপনার এখানে মেমরি দিয়ে। ওইটা অত ডিপে হয়তো বা সিতে যাবে না, নট শিওর। স্যার যদি পরে কেমন দিয়ে এইটুকু মানে এত কঠিন করবে না আসলে, তো এটা নিয়ে চিন্তা নেই। আচ্ছা, আরেকজন লিখছেন হলো what is the difference between and ti and আচ্ছা, দুইটা ডিফারেন্ট ভ্যালু মানে করছি তো আমরা। টিআইডি দিয়ে আমি একটা ইনিশিয়ালি হলো একটা অ্যারে ক্রিয়েট করে রাখছিলাম, আর আপনার নর্মাল যে টিটা, এই যে টি3, এইটা হলো আপনার ইউজ করা হচ্ছিল থ্রেড গুলা যখন ক্রিয়েট হবে, থ্রেড গুলা নিজস্ব একটা আইডি থাকে ওইটাকে স্টোর করার জন্য। আমার এখানে এনটিআই যখন দিচ্ছি, আমার থ্রেড গুলা নিজস্ব আইডি গুলো এইসব জায়গায় বসে পড়তেছে। জিরো জিরো যে লোকেশন, ঢাকার লোকেশন প্রথম যে থ্রেডটা ক্রিয়েট হচ্ছে ওটার যে নিজস্ব আইডি থাকে ওইটা এখানে বসে পড়বে। তারপর আবার যখন হলো ইটারেশনটাই তো হুম স্যার, নিজস্ব যে আইডিটা ওটা তো ইটারেশনটাই, এনটিআই যেটা। ইটারেশনটাই বলতে এটাই না? জি 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 স্যার, আমি এটাই হ্যাঁ, এটার লোকেশনে বসে পড়ে আর কি। আপনি হলো একটা লোকেশন পাস করতেছেন, ওই লোকেশন হলো আপনার ওইটা যে ধরেন ফর্কের কথা চিন্তা করেন, কোন একটা প্রসেস ক্রিয়েট হলো, প্রসেসের জন্য একটা আইডি অ্যালোকেট করা থাকে না, পিআইডি ভ্যালু যেটা। জি স্যার, সো ওইটা স্টোর করার জন্য আমাকে একটা লোকেশন বলে দিতে হয় প্রসেস ক্রিয়েশন মেমরি টাইম। অ্যাড্রেস দেয়া হতো। হ্যাঁ, দেয়া হতো। এখানেও সিমিলার কাজই করতেছে। এখানে একটা মেমোরি অ্যাড্রেস লোকেশন ক্রিয়েট করছে, তিনটা লোকেশন, ওই তিনটার মধ্যে একটা একটা করে পাস করে দিচ্ছে, সো দ্যাট লাইক আমার একটা করে থ্রেড ক্রিয়েট হলে ওই লোকেশনে যে বসে পড়তে পারে আইডিটা। স্যার আন্ডারস্ট্যান্ড। ফার্স্টে যখন T0 দিচ্ছি তখন আমি হলো ঢাকা পাস করতেছি, তো ঢাকার মধ্যে যখন কোন একটা থ্রেড ক্রিয়েট হবে, ঢাকার ওই থ্রেড আইডি ঢাকার মধ্যে বসবে। তারপরে বা যখন থ্রেড ক্রিয়েট হবে তখন আই ভ্যালু কত আসতেছে? 1 আসতেছে। তাহলে T1 মানে হলো আপনার এই চিটাগং এর লোকেশন পাস করে দিচ্ছেন, চিটাগং লোকেশনের পরে যে থ্রেডটা ক্রিয়েট করছি থ্রেড 2, ওটার আইডি বসে পড়বে। আবার তারপরে যখন আরেকবার রান করবে, আই ভ্যালু আসবে হলো 2, আরেকটা থ্রেড ক্রিয়েট করতেছি থ্রেড 3 যেটা আমাদের জন্য, ওইটার জন্য কি একটা মেমোরি অ্যাড্রেস দেওয়া লাগবে, ওইটা দিছে কত? টি টু এর বনানী দিয়ে দিছে। সো বনানীতে ওর আইডিটা বা থ্রেড 3 এর যে অরিজিনাল আইডিটা অ্যাসাইন করা থাকবে ক্রিয়েশন টাইম, ওইটা বসে পড়বে। সো ওইটা নিয়ে আপনাদের যদি অতটা নেই, যেখানে আপনাদের গেট আইডি দিয়ে যদি ফাংশন কল করবে না, ফর্কের জন্য আসলে মেনলি লাগে। স্যার এখানে যখন স্যার আমরা পি থ্রেড ক্রিয়েট করতেছি তখন কি স্যার আমরা ফাংশনে ঢুকতেছি না, আমরা জয়েনের সময় ঢুকতেছি? না, নট নেসেসারি। এখন এইখানে আসতেছে, একটু ওয়েট করেন। এই পর্যন্ত মানে ট্রেসিংটা সবাই ধরতে পারছেন কিভাবে হয়েছে? তাহলে এখন হলো মেইন কথা হলো যে এখানে দেখেন, থ্রেড ক্রিয়েট করার সাথে সাথেই মানে আপনার যে একটা সিপিইউ এর উপরে ডিপেন্ড করে, থ্রেড ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আপনার যদি মাল্টিকোর সিপিইউ হয়, ওগুলো অটোমেটিক্যালি যেটা আমার ফাংশন মেনশন করা থাকে ও অটোমেটিক্যালি কিন্তু এক্সিকিউশনের জন্য চলে যায়। ইটস নট লাইক যে আমার এটা বসে থাকবে, আমরা সিপিইউ স্কেজুলিং এর মতো চিন্তা করতে পারেন। সো স্কেজুলিং অ্যালগরিদমের উপর ডিপেন্ড করে আপনার থ্রেড গুলো একের পর এক এক্সিকিউশন করতে পারে। ফর এক্সাম্পল, আমি এখানে কি করতেছিলাম, থ্রেড 1 আগে এক্সিকিউট করলাম, তারপর থ্রেড 2, তারপর থ্রেড 3। আপনি চাইলে কিন্তু অন্য অর্ডারে যেতে পারতেন চাইলে, এটা নট নেসেসারি, বিকজ আপনার মেইন থ্রেডটাই কিন্তু খালি ওয়েট করতেছে কোন একজনের জন্য, বাকিগুলো কিন্তু কেউ কারোর জন্য ওয়েট করতেছে না। আপনি যে কোনো একটা রান করতে পারেন আগে পরে। আপনার এখানে অর্ডার অফ দ্য আউটপুটস উইল ভ্যারি ডিপেন্ডিং অন আমি কোন থ্রেডটাকে আগে রান করতেছি। প্লাস আপনি এখানে আরেকটা জিনিস ভ্যারি করবে, সেটা হলো আপনার যেটা আমি তিনটা থ্রেড দিয়ে গ্লোবাল ভেরিয়েবলকে আপডেট করতেছি, আপনার কিন্তু আউটপুটও কিন্তু ভ্যারি করতে পারে, আউটপুটও কিন্তু সেম আসবে না। আমি যদি ফার্স্টে মাল্টিপ্লাই করতাম, মাল্টিপ্লিকেশন পোর্শনে আসতাম যে 50 এর সাথে মাল্টিপ্লাই বাই 2 100, তারপর মাল্টিপ্লাই বাই 2 200, তারপর মাল্টিপ্লাই বাই 2 তাহলে 400। এরপরে যদি আমি থ্রেড 1 এর কাজ করতাম, থ্রেড 1 আমি কি করতেছিলাম, খালি -4 করতেছিলাম, তাহলে কিন্তু আমার কমপ্লিটলি ডিফারেন্ট আউটপুট আসবে। আপনার এই তিনটা থ্রেড কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি রান করতে পারবে
যে কোনো মানে কোনো অর্ডার মেনটেন না করে, মানে ডিপেন্ডিং অন দ্য স্কেজুলার আর কি। তো আপনার এইটা থেকে ট্রেসিং করলে আউটপুট কিন্তু নট নেসেসারি আমার অল টাইম এইটাই আসবে। আপনার স্কেজুলিং অ্যালগরিদম যেটাকে আগে স্যুট করবে সেটাকে দিলে ওইটা ভাবে রান করবে। কিন্তু এখানে খালি একটা অর্ডারই ম্যাটার করে, কার অর্ডারটা, এই যে মেইন থ্রেডের অর্ডারটা, কারণ মেইন থ্রেডটা কিন্তু প্রত্যেকের জন্য একবার করে জয়েন কল করছে। সো দ্যাট মিনস মেইন যে থ্রেডটা বা মেইন যে ফাংশনটা আছে ওইটা আপনার প্রত্যেকটা থ্রেড কমপ্লিশন না হওয়া পর্যন্ত এই লাস্টের প্রিন্টটা করতে পারবে না। সেই লাস্টের প্রিন্টটা অলওয়েজ প্রত্যেকটা থ্রেডের কমপ্লিশনে পরে আসবে। কারণ দেখেন পি থ্রেড জয়েন দিয়ে কি করে, ও হলো কোন একটা থ্রেডের জন্য ওয়েট করে, ও কিন্তু 3বার এই জয়েন অপারেশন কল করছে 3টা ডিফারেন্ট থ্রেডের জন্য। স্যার লাস্টের প্রিন্ট এটা ফাইনাল ভ্যালু অফ var, এটা কি স্যার প্রতিবার থ্রেড কমপ্লিট হওয়ার পরে এটা হবে নাকি স্যার একদম লাস্টের তিনটা একদম থ্রেড শেষে, বানানোর শেষে এটা হবে? 3টা শেষের পরে, হ্যাঁ 3টা শেষের পরে। কারণ প্রথমবার যখন এই ফর লুপ রান করতেছে একটা থ্রেডের জন্য ওয়েট করতেছে, ওটা হলো থ্রেড 1 এর জন্য। সেকেন্ড টাইম যখন ফর লুপ রান করতেছে থ্রেড 2 এর জন্য ওয়েট করবে। থার্ড টাইম যখন এই ফর লুপটা রান করবে ও কার জন্য ওয়েট করবে, থ্রেড 3 এর জন্য ওয়েট করবে। সো আমার এই ফর লুপ দেয় ও কি করতেছে, 3টা থ্রেডের জন্যই ওয়েট করতেছে কোনো না কোনো ভাবে। তো 3টা থ্রেড যতক্ষণ না কমপ্লিটেড হচ্ছে আপনার এই ফর লুপ থেকে আপনি বের হতে পারবেন না। So আপনার এই মেইন থ্রেডের বা মেইন ফাংশনের যে লাস্টের যে প্রিন্টটা আছে এই প্রিন্টটা অলওয়েজ থ্রেড 1, থ্রেড 2 এন্ড থ্রেড 3 কমপ্লিশনের পরে এক্সিকিউটেড হবে এই লাস্টেরটা, ফাইনাল ভ্যালু অফ var। এটার অর্ডারটাই খালি হলো আপনার মানে রেস্ট্রিক্ট করে দিয়েছি কিভাবে, থ্রেড জয়েনটা ওইভাবে ইমপ্লিমেন্ট করে। বাকিগুলোর যে অর্ডার ওটা কিন্তু রেস্ট্রিক্ট করতে পারতেছি না আমি চাইলেও, মানে এখানে করে না আর কি। স্যার তার মানে তো এটার মাল্টিপল অ্যান্সার হতে পারে যেহেতু হ্যাঁ এটার বাকিগুলো মাল্টিপল আমার অ্যান্সার হবে। এটা বললাম যে এখানে হলো আপনার দুইটা জিনিসই করতে হয় পসিবল, বিকজ ইউ আর মডিফাইং আ গ্লোবাল ভ্যালু। আমার অ্যান্সারও ডিফারেন্ট আসবে, আবার অ্যান্সারের অর্ডারটাও ডিফারেন্ট হতে পারে। স্যার মানে এটা ডিপেন্ড করছে আমি কিভাবে জিনিসগুলো হ্যাঁ আপনি কিভাবে ধরতেছি। এক্সিকিউশন করতেছেন, yes। মানে আর খাতা কলমে করার টাইমে আপনার উপর ডিপেন্ড করতেছে, বাট ইন জেনারেল তো অবভিয়াসলি সিপিইউ স্কেজুলের উপর ডিপেন্ড করে যে কোন সেটে কোন সিপিইউ দিবে আর কি। ওকে স্যার। সো এটার এই কোশ্চেনটা হলো আপনি যেভাবে অ্যান্সার করবেন সেভাবে। আমি যেহেতু থ্রেড 1 থেকে স্টার্ট করে 2, 3 করছি সাইমultaneously একটার পর একটা, তো দ্যাটস আমার অ্যান্সারটা এইভাবে আসছে। আপনি যদি থ্রেড 3, 2, 1 করেন তাও আপনার অ্যান্সারটা ডিফারেন্টলি আসবে। সেটা ডিপেন্ড করবে আপনি কিভাবে করতেছেন আর কি। এখন এইখানে সিমিলার, এটা হলো কোয়েশ্চেন 3 ছিল আপনাদের প্র্যাকটিস প্রবলেমে। সেখানে আরেকটা সিমিলার জিনিস আছে, সেটা হলো আপনাদের কোয়েশ্চেন 2। কিন্তু কোয়েশ্চেন 2টা একটু যদি আপনারা একটু দেখবেন এখানে, এই পোর্শনটা সিমিলার টু দা হোয়াট উই ডিড এতক্ষণ আগে, যে একটা আইডি মানে একটা অ্যারে ক্রিয়েট করছে 1 2 3 দিয়ে। তারপরে হলো আপনার হলো এই 1 2 3 কেন, এই 1 2 3 আমি পাস করার জন্য ইউজ ক্রিয়েট করছে ডিজাস্টার। তারপরে হলো var এর ভ্যালু দিছে 50, দেন আমি একটা ফাংশন ডিফাইন করছি। এরপরে আমি থ্রেড গুলার আইডি স্টোর করার জন্য আমি একটা লোকেশন নিছি অ্যারে টাইপের। অ্যারে হলো 3টা লোকেশন আছে, अगेन সিমিলার এরকম 3টা লোকেশন। এই টি অ্যারে 3টা লোকেশন, একটা 0 তে, একটা 1 এ, একটা 2 তে। আমি এখানে হলো এই যে থ্রেড গুলো ক্রিয়েট করবো ওগুলো আইডি গুলো স্টোর করার জন্য রাখতেছি এই লোকেশনটা। আর এই যে এটা এই অ্যারেটা ক্রিয়েট করছে হলো এই যে ভ্যালু গুলো পাস করার জন্য, বিকজ ইচ টাইম আমি ডিফারেন্ট ভ্যালু পাস করতেছি প্রত্যেকটা থ্রেডে আলাদা আলাদা, এই কারণে। যাই হোক, আর আপনি চাইলে আলাদা 3টা ভ্যারিয়েবল দিয়ে করতে পারতেন, ওটা কোনো প্রবলেম ছিল না একটা অ্যারে না দিয়ে। এখন এখানে দেখেন মেইন ফাংশনটা যখন একবার রান করতেছে আই ভ্যালু 0, ওকে একটা থ্রেড ক্রিয়েট করতেছে, রাইট? এরপরে থ্রেডটা ক্রিয়েট করার পরে ওই থ্রেডটা আবার কি করতেছে, ও ই থ্রেড আন্ডারস্কোর জয়েন করতেছে। দ্যাট মিনস আপনার মেইন ফাংশন একটা থ্রেড ক্রিয়েট করলো, আবার ওই থ্রেডটার উপরে জয়েন ফাংশনটাকে কল করতেছে। তাহলে এখানে কি অর্ডার ম্যাটার করবে, আউটপুটের অর্ডার এন্ড আউটপুট কি আসবে? কেউ কি কোয়েশ্চেনটা ধরতে পারতেছেন? স্যার একটু আরেকবার বলবেন? আচ্ছা, প্রিভিয়াসটাতে দেখেন আমি আগে একটা ফর লুপে 3টা থ্রেড ক্রিয়েট করে নিছি, 3টা থ্রেডই আমার ক্রিয়েশন ডান। এই ফর লুপে সেকেন্ড ফর লুপটাতে যখন আসতেছে তখন আপনার মেইন ফাংশনটা একটা একটা করে থ্রেডের জন্য ওয়েট করতেছে এক্সিকিউশনের জন্য। শেষ হলে তখনই আরেকবার এই ফর লুপটা চলবে, আরেকটা থ্রেড এক্সিকিউশন শেষ হলে আবার ফর লুপটা আরেকবার চলবে। থার্ড
থ্রেডের এক্সিকিউশন শেষে এই ফর লুপও শেষ হয়ে যাবে, ও পরের লাইনে চলে যাচ্ছে। কিন্তু থ্রেড যখন আমি ক্রিয়েট করতেছি ওটা কিন্তু একটা ফর লুপ দিয়ে তিনটা ক্রিয়েট করে ফেলতেছি। দ্যাটস ওয়াই কিন্তু আমি এই তিনটা যে কোনো র্যান্ডম টাইমে আমি রান করতে পারবো চাইলে। জাস্ট মেইন যে থ্রেডটা আছে বা মেইন ফাংশনটা আছে ওইটা হলো তিনজনেরই এক্সিকিউশনের শেষের জন্য ওয়েট করতেছে, বিকজ আমি এই ফর লুপ দিয়ে ওইটা এনশিওর করতেছি যাতে আপনার প্রত্যেকটার এক্সিকিউশন শেষ হওয়া পর্যন্ত আপনার এই ফর লুপটা না থেকে বের না হতে পারে আপনার মেইন ফাংশনটা। বাট এখানে কি করছে, এই কোয়েশ্চেনটা যদি একটু নোটিস করেন, এখানে এই ফর লুপটা দিয়ে একটা করে থ্রেড ক্রিয়েট করলো, ওই থ্রেডের আইডিটাই দেখেন আবার পাস করে জয়েনের মধ্যে দিয়ে দিছে পরের লাইনে। তাহলে কি হবে, আপনার সাইমালটেনিয়াসলি কি তিনটা থ্রেড থাকবে আপনার সিস্টেমে? স্যার একটা ক্রিয়েট না, হবে, স্যার, সেটা এক্সিকিউট একটা হবে, ক্রিয়েট হলেই তার জন্য ওয়েট করবে। ইয়েস, আপনার একটা থ্রেড যেই ক্রিয়েট হবে, এখানে থ্রেড 1টা ক্রিয়েট হবে, দেখেন থ্রেড 1 এর আইডি পাস করে দিয়ে পি থ্রেড জয়েনে পাঠিয়ে দিয়েছে। দ্যাট মিন্স আমি এই ফর লুপটা আরেকবার রান করতে পারবো অনলি ওয়েন যখন আমার এই থ্রেড 1টা এক্সিকিউশন শেষ হয়ে যাবে। আমার পর ওই থ্রেড 1 এক্সিকিউশন শেষ হবে, আবার ফর লুপটা রান হবে, পরে আবার স্যার একটা তাহলে থ্রেড কি ক্রিয়েট এখানে করবে। অর্ডারটা ফিক্সড থাকতেছে? ইয়েস, এখানে অর্ডারটাও এই কারণে ফিক্স থাকবে। আপনার থ্রেড প্রথম যে থ্রেডটা ক্রিয়েট হবে ওইটা ক্রিয়েট হবে, ওইটার জন্য ওয়েট করবে, ওইটা শেষ হওয়ার পরেই আবার ফর লুপটা রান করে আরেকটা থ্রেড ক্রিয়েট করবে। থ্রেড 2 ক্রিয়েট হলো, ওইটা শেষ হওয়া পর্যন্ত আপনার এই জয়েনের মধ্যে বসে থাকবে। যে এটা শেষ হবে জয়েনের পরের লাইন কি আবার ফর লুপ রান হবে, আবার একটা থ্রেড ক্রিয়েট করবে উইচ ইজ থ্রেড 3, अगेन ওইটাকে আবার জয়েনের জন্য বসায় দিছে, তাহলে থ্রেড 3 শেষ না হওয়া পর্যন্ত ফর লুপ আর আগাইতে পারবে না। সো ফর লুপ আবার আগাইলো, আই ভ্যালু 3, এই ফর লুপের কাজ শেষ, ও এর পরে প্রিন্ট করে দিবে। এই যে কোডটা পুরোপুরি রান করলে ফার্স্ট আপনার থ্রেড 1টা যেটা প্রথম থ্রেড আছে ওইটা রান হবে, তারপর থ্রেড 2 যেটা সেকেন্ড ক্রিয়েট করছেন, তারপর থ্রেড 3, তারপর আপনার ওই ফাইনাল এই প্রিন্টটা আপনার ইসার কি জানি মেইন ফাংশনে প্রিন্ট হবে। সেইখানে আপনার অর্ডার অফ দ্য আউটপুট will be fixed, also the values of the output will be fixed as well. So আমি কিন্তু পিচের জয়েন্ট ডিফারেন্টলি ইউজ করে আমি কিন্তু এগুলা ম্যানিপুলেট করতে পারি, যে অর্ডার কোনগুলার ফিক্স থাকবে কোনগুলার ফিক্স থাকবে না, ভ্যালু কোনগুলার ফিক্স থাকতে পারে না থাকতে পারে, এটাও ডিপেন্ড করে। আচ্ছা স্যার, আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম স্যার, হচ্ছে যে থ্রেডের ভিতরে মানে থ্রেডে যে ফাংশনটা থাকে ওটার ভিতরে জয়েন কল হয়, তখন কি হবে স্যার? থ্রেডের ফাংশনের ভিতরে জয়েন কল হয়েছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আপনি যদি থ্রেড 1 এ যদি জয়েন কল করেন, থ্রেড 1 এর ফাংশনটা আপনি রান করতেছেন, এখানে জয়েন কল করছেন থ্রেড 2 এর উপরে, তাহলে থ্রেড 1 কার জন্য ওয়েট করবে? থ্রেড 2 এর কমপ্লিশনের জন্য। আচ্ছা স্যার, আর এটা এই লিংক মানে লিস্ট টাইপের করা যায়, লিংক লিস্ট টাইপের হয়ে যায়, কাইন্ড অফ রিকার্সিভ ফাংশনের মতো। আচ্ছা বুঝতে পারছি স্যার। এই থ্রেড ফাংশনের ভিতরে কি কখনো থ্রেড কল হতে পারে? হ্যাঁ, ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েটও করতে পারবেন, আপনি জয়েনও করতে পারবেন। তাহলে স্যার ওইটা কি কাইন্ড অফ নেস্টেড টাইপের হয়ে যাবে? আগে হচ্ছে যে নতুন থ্রেডটা ক্রিয়েট হয়েছে ওইটা কাজ ওটা হবে? যদি জয়েন করেন তাহলে হলো নতুন যে থ্রেডটা ক্রিয়েট হয়েছে ওটা এক্সিকিউশন পর্যন্ত প্রিভিয়াস থ্রেডটা ওয়েট করবে। জয়েন না কল করলে দুইটা যে কোনো টাইমে এক্সিকিউশন করতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য সিপিইউ আর কি। ওকে স্যার। স্যার পরপর দুইটা থ্রেড ক্রিয়েট হতে পারে? হ্যাঁ, দুইটা আপনি লিখলেন, দুইটা থ্রেড p_thread ক্রিয়েট, এই দুটো আপনি ফর লুপে পাঠাইছে, আপনি দুইটা লাইন লিখলেন, তাহলে দুইটা লাইন এক্সিকিউশন টাইম টাটা দুইটা ক্রিয়েট হলো। স্যার এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় না পরপর দুইটা থ্রেড একসাথে ক্রিয়েট হলো? স্যার আগের কোডে তো পরপর তিনটাই ক্রিয়েট হয়েছিল না? হ্যাঁ, ওইটাই মানে তার মানে স্যার এই যে এখানে এখানে পি থ্রেড ক্রিয়েট এর দুইটা লাইন একসাথে ওরকম, যে পি থ্রেড ক্রিয়েট পরের লাইনেও পি থ্রেড ক্রিয়েট এরকম। হ্যাঁ, এটাই তো আগের এটাতে করলাম স্যার না। এটা তো ফর লুপ দিয়ে করা যাচ্ছে, আবার দুইবার কেন হ্যাঁ। লেখা লাগবে? না না, উনি বলতেছে আলাদা করে লিখলে কি হবে, একই জিনিস। এখানে আমরা ফর লুপ একই দিয়ে আমি জিনিস একটা ক্রিয়েট স্যার। করলাম, তারপর ফর লুপটা আবার রান করলো, আবার একটা ক্রিয়েট করলো, ফর লুপটা আবার রান করলো, আরেকটা ক্রিয়েট করলো, টানা তিনটা থ্রেডই কিন্তু ক্রিয়েট হইলো এখানে। তারপরে আমি হলো এক্সিকিউশন করতেছি পরের লাইন দিয়ে, আর এখানে এইটাতে সম্ভব না, মানে এটা যে কোডটা দেয়া আছে একটা থ্রেড ক্রিয়েট করে আমি একটা হলো জয়েনের জন্য পাঠিয়ে দিছি, যেটা ক্রিয়েট করছি ওটা জয়েনের জন্য পাঠিয়ে দিছি। আপনি যদি এখানে চাইলে তিনটা লাইন লেখেন, তিনটা ক্রিয়েট করবে, কোনো সমস্যা নেই। Just tracing-টা ধরে রাখতে থাকে হবে। তাইলে একদম মানে যেটা মানে নিউয়েস্ট ওটাতে এক্সিকিউট করবে, তাই না? ওইটা ডিপেন্ড তিনটা করবে আপনি এখানে create কার হওয়ার আইডি পরে- দিছেন। আচ্ছা আচ্ছা।
আপনি এখানে দেখেন ফার্স্টে জিরো, তো জিরোর আইডিটাই পাঠিয়ে দিচ্ছে। সো আপনি যেটা ক্রিয়েট করছে ওইটা আইডি পাঠিয়ে দিচ্ছে। আর আপনি যদি স্যার 3 বার এখানে লিখতেন, হুম, স্যার এখানে যে টি টি ফাংশন যেটা আছে স্যার সেটার মধ্যে তো নতুন একটা চাইলে থ্রেড ক্রিয়েট হতে পারতো না? হ্যাঁ, এটাই মেহেদি বললো যে আপনার টি ফাংশনের ভিতরে চাইলে আপনি থ্রেড ক্রিয়েট করতে পারবেন। ওখান থেকে আবার নেস্টেড আকারে থ্রেড চলে যায়, মানে অনেকটা রিকার্সিভ এর মতো কাজ করবে তখন। বুঝতে পারছি স্যার। আর ও আরেকজন যেটা বলতেছিলেন যে হ্যাঁ, যে কটা থ্রেডই ক্রিয়েট করব, জয়েন্স এর মধ্যে যার আইডিটা পাঠাবো তার জন্য মেইন ফাংশনটা ওয়েট করবে, বাকিগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে। জি স্যার, বুঝতে পারছি। এখন এগুলো ইমপ্লিমেন্টেশন গুলা জাস্ট হলো ডিফারেন্ট ভাবে করা যায়। অনেক কর্নার কেসেস থাকে, কর্নার কেসেস বলতে অনেক ক্রিটিক্যাল কেসেস ক্রিয়েট করা যায় চাইলে, বাট অ্যাজ লং এজ ইউ আন্ডারস্ট্যান্ড যে কোন ফাংশন কিভাবে কাজ করতেছে এন্ড ট্রেসিংটা রাখতে পারতেছেন, যে এই থ্রেড কোন অ্যাড্রেসটাকে পাস করতেছে, এই ওই থ্রেড কোন অ্যাড্রেসকে রিসিভ করতেছে, এগুলার ট্রেসটা রাখতে পারলে টেবিল ক্রিয়েট করে, যদি টেবিল ক্রিয়েট করেন তাহলে টেবিল ক্রিয়েট করবেন আপনাদের ইচ্ছেটা কমপ্লিটলি করে, অ্যাড্রেসটাকে লোকেশনটা রাখতে পারলে কিন্তু আপনার নর্মাল বেসিক ট্রেসিং আর কিচ্ছু না। সো আপনি জাস্ট ওই যে কোনো কোড দেখে লাইক উইদাউট গেটিং ফিয়ার্ড, লাইক ভয় না পেয়ে জাস্ট হলো নর্মালি ট্রেস করা স্টার্ট করবেন ওয়াইল কিপিং দ্য অ্যাড্রেসেস ইন চেক, যে অ্যাড্রেস গুলা কোন থ্রেড কোন অ্যাড্রেসটাকে ক্রিয়েশনের টাইমে কোন অ্যাড্রেসটাকে পাস করতেছে, এই যে ক্রিয়েশনের টাইমে এই চেকিংটা রেখে দিবেন। আলাদা টেবিল করে ক্রিয়েট করতে পারেন চাইলে, আলাদা নর্মালি রাখতে পারেন, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। আর হলো এটা হলো থ্রেডের দুইটা, এই থ্রেডটা একটু কাইন্ডলি, যেটা আমি আপনাদের কুইজে দিব না, এই যে কোয়েশ্চেনটা আছে which is কোয়েশ্চেন নাম্বার 2 আপনাদের প্র্যাকটিস শিটের, এটার আউটপুট কি কি আসবে এটা একটু আপনারা কাইন্ডলি ট্রেস করে নেক্সট ক্লাসে নিয়ে আসেন, টিউসডে ক্লাসে, সো দ্যাট ইউ ক্যান সি যে আপনারা ঠিকমতো বুঝতে পারছেন নাকি না। এটুকু আই এক্সপেক্ট ফ্রম এভরিওয়ান যারা স্যার যারা কি এখানে বললেন আছে। একটু আরেকবার বলবেন? এই কোয়েশ্চেনটা কি বা করে? যেটা দেয়া আছে সেকেন্ডটা, আচ্ছা যেটা আমি সলভ করি নাই, এটা আপনারা সলভ করে নিয়ে আসবেন, সো দ্যাট উই ক্যান ক্রস চেক যে আপনাদের এটা ঠিক হয়েছে নাকি। আচ্ছা স্যার। তো এইটুকু ছিল হলো আপনাদের আজকের ক্লাসের টপিক। আমি ভাবছিলাম এখানে শেষ করে দিব আসলে থ্রেডের এটা। এখন আপনাদের এইটা রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে দেন প্লিজ ডু আস্ক, অর এলস আমি অ্যাটেন্ডেন্স নিয়ে যারা যারা এমএলএফ কিউ দেখবেন তারা থাকেন, বাকি রেগাস ক্যান